السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বাধা বিপত্তি পেরিয়ে দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সালাফি কনফারেন্স যে সালাফি কনফারেন্স টিম গত 9 নভেম্বর স্থগিত হয়েছিল, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত কনফারেন্স, সকলের প্রাণের কনফারেন্স হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার বার্ষিক সালাফি কনফারেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শিরক বিদআত দ্বারা নিমজ্জিত ও কুসংস্কারের মধ্যে আবদ্ধ এই বৃহত্তর ফরিদপুর আমাবস্যার রাতের মতো পুরো সমাজ যেখানে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেইখানে পূর্ণিমার চাঁদের মতো মহান আল্লাহর অশেষ রহমতে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। তারই উদ্যোগে শত বাধা বিপত্তি পেরিয়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সালাফি কনফারেন্স অনুষ্ঠান আয়োজন করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সুষ্ঠুভাবে আয়োজন করার তৌফিক দান করছেন, সেই রবের নিকট আমরা আবারও শুকরিয়া জানাই। ফালিল্লাহিল হামদ। অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তে রঞ্জিত ছিল, যে নবীর আদর্শকে সামান্যতম বার্ষিক সালাফি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব প্রফেসর সৈয়দ আশরাফ আলী, প্রাক্তন বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব শেখ শফিউল আলম বাবুল। বিশেষ অতিথি হিসাবে আজকের কনফারেন্সে উপস্থিত রয়েছেন জনাব এম রেজাউল করিম, ম্যানেজিং ডাইরেক্টর মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মাসুম আলম স্যার, সিনিয়র শিক্ষক, জেলা স্কুল ফরিদপুর। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর ক্যাভরন। আজকের এই কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। আলোচক হিসাবে আরো যারা উপস্থিত থাকবেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী, শেখ আব্দুল মতিন মাদানী, শেখ ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ মাদানী, মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, ইয়াকুব বিন আব্দুল সালাম মাদানী সহ বাংলাদেশের স্বনামধন্য অনেক উলামা ইকরাম। আলহামদুলিল্লাহ, আমাদের সালাফি কনফারেন্সের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রথম অধিবেশনেই সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা প্লে শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার প্লে শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।
السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট সোনামণি আব্দুল্লাহ নোমানের নিকট থেকে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণে পরিবেশন করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন লুৎফর। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণে পরিবেশন করবেন আব্দুর রহমান বিন লুৎফর, শিক্ষার্থী হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা ফরিদপুর। السلام عليكم ورحمة الله وبركاته. আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদি সুদা করেছি পান। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদি সুদা করেছি পান। বদর ওহুদ খন্দকে আর মুদার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির পানির জায়গা নেই। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদ সুদা করেছি পান। বদর ওহুদ খন্দকে আর মুদার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির পানির জায়গা নেই। ইমান আমলে নয় বলিয়ান করেছি কায়েম ইলাহি বিধান, ইমান আমলে হয় বলিয়ান করেছি কায়েম ইলাহি বিধান। কষ্ট পেয়েছি আঘাত ছুঁয়েছি অটল রেখেছি দাদিপন। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদ সুদা করেছি পান। আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদ সুদা করেছি পান। বদর ওহুদ খন্দকে আর মুদার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির পানির জায়গা নেই। বাতিলের সাথে আপোষ করেনি করেছি মোরা কার বরণ, নির্যাতনের সাথে কষ্টে রবকে মোরা করেছি স্মরণ। ঠিক না বা ঠিক? আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক ও বেদাত দূর করতে তাওহীদ সুদা করেছি পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাযিলান। আব্দুর রহমান বিন লুৎফরকে আমরা ইমানকে বৃদ্ধি করার একটি ইসলামী জাগরণে শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দেলওয়ার। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন তালহা বিন দেলওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ সালাফি কনফারেন্সে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সালাত। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, পারিভাষিক অর্থ আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা, তার আদেশ নিষেধ সমূহ পালনের মাধ্যমে তার অনুগত করা এবং শিরক থেকে বেঁচে থাকার নামই ইসলাম। ইসলামের পরিচয়, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। এটি আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবন পরিচালনার জন্য যাবতীয় দিক নির্দেশে দিয়ে রয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ইসলামের জনগণ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থ, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। সূরা মায়েদা 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منهم وهو في الآخرة من الخاسرين। অর্থ, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে তা কখনোই তার নিকট গ্রহণযোগ্য নন। সূরা মায়েদা, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটি আল্লাহর মনোনীত একমাত্র দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি মানুষকে সঠিক পথে চলার আহ্বান জানিয়েছেন। আমাদেরকে পরকালে জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলতে হবে। শিরক ও বিদআত থেকে মুক্ত থাকতে হবে। এতে রয়েছে দুনিয়াবী কল্যাণ ও পরকালীন মুক্তি। যারা আল্লাহকে ভয় করে তাদের মুত্তাকি বলা হয়। তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তারা কাউকে কষ্ট দেয় না, কারো প্রতি হিংসাও করে না, সদা সত্য কথা বলে, সদা সৎ পথে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী। তারপর আর কোনো নবী আসবেন না। আমরা তার উম্মত। তিনি আমাদের আদর্শ। তার আদর্শে আমাদের জীবন করতে হবে। তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি নূরের তৈরি নন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। তিনি 40 বছরে নবুয়ত লাভ করেন এবং 63 বছরে মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযিলা। তালহা বিন দেলওয়ারকে আমরা ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, ইসলাম পৃথিবীর মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ,
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ শাহাবুল বিন মহসিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজ শাহাবুল বিন মহসিন। তাহার আলোচ্য বিষয় তাকওয়া। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা তা'আলা ইল্লা যিল্লু আল ইমামুন আদুন শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লিকুম ফিল মাসজিদ হাত্তা ইয়াউদা ইলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মালিক আমাদেরকে আজকের এই সালাফি কনফারেন্সে এসে তার দিন সম্পর্কে জানার এবং বুঝার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি অন্তরের স্থল থেকে আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আরো উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় এলাকার ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরের স্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটু আয়াতের অংশ পড়েছি। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাকওয়া অবলম্বন করার বিষয় আদেশ করেছেন। মানুষ জীবনের সবচাইতে বড় যে দিকটি একজন মানুষকে মানুষ হিসেবে বিবেচিত করে তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে, মানুষের কাছে সে সম্মানিত তত বেশি হবে। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, হারাম কাজ থেকে সে বেশি বিরত থাকতে পারবে। যার অন্তরে আল্লাহ ভীতি বেশি থাকবে, তার মুখের জবান দিয়ে, তার হাত দিয়ে, তার সমস্ত ব্যক্তিগত জীবন দিয়ে মানুষের ক্ষতি হবে না বললেই চলে। সুতরাং আমাদের উচিত এই অত্র আয়াতের উপরে দৃষ্টি রাখা। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াখিরুনা লিল আযকানি, আর তারা কাঁদতে কাঁদতে নত মুখে লুটিয়ে পড়ে। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন ওয়ায়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ, তাদের কান্নার শব্দ যখন তাদের কানে পৌঁছায় তখন ওই কান্নার শব্দটা আরো বৃদ্ধি পায়। আল্লাহ ভীতি এমন একটা বস্তু, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন ওই কান্নার শব্দ সেই ব্যক্তি শোনে যে আল্লাহ ভীতি নিয়ে কাঁদছে, নিজের শব্দ নিজের কানে নিজে শ্রবণ করে ওই ভীতি আরো বৃদ্ধি পায়, ওই ভীতি আরো বৃদ্ধি পায়। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহকে ভয় করে নত মুখে লুটিয়ে পড়া। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 109 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থের অন্য এক সূরার মধ্যে বলেছেন আফা মিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ অথচ কাঁদছো না। ওয়ায়াদহাকুনা ওয়ালা তাবকুন, সুতরাং তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। অত্র কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুন, এবং তার ইবাদতে মাটিতে লুটিয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কাঁদতে আদেশ করেছেন এবং তার ভয়ে মাটিতে লুটিয়ে পড়তে বলেছেন। সুতরাং
আমাদের সকলের তাকওয়া অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা যেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং আমাদের উচিত আল্লাহকে ভয় করা। আপনি যদি আপনার অন্তরে আল্লাহকে জায়গা দিতে পারেন, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে যদি জায়গা থাকে, তাহলে আপনি যে কোনো মুসিবত থেকে বেঁচে যাবেন এবং আপনার জন্য অশেষ নিয়ামত রয়েছে দুনিয়া এবং পরকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন দিন, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সাহায্য আসবে না, কেউ কাউকে সুপারিশ করার সাহায্য আসবে না, বিন্দু পরিমাণ কেউ কাউকে সাহায্য করবে না। সেই দিন মানুষকে আল্লাহ 7টি শ্রেণীর ব্যক্তিদেরকে, 7 প্রকার ব্যক্তিদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেদিন পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, মানুষের মুখে পানি থাকবে আর বলবে ইয়া নাফস, ইয়া নাফস, এই কথা বলবে। এমন একটা আওয়াজ শুরু হবে, পানি পানি বলে একটা আওয়াজ শুরু হবে, কিন্তু পৃথিবীর কোনো পানি সেদিন থাকবে না। সেদিন একটি পানি থাকবে, তার নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পানিটি থাকবে, ওই পানিটি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন কিয়ামত থেকে যখন তুমি বাঁচতে চাও, তাহলে তুমি 7টি শ্রেণীর দিকে তুমি লক্ষ্য করো, এর মধ্যে কি আছো না নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা তাআলা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বাক্যে বলেছেন, আল ইমামুন আদুন। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণীর যে লোক থাকবে, সে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সমাজসেবক, ন্যায়পরায়ণ পরিবার চালক। সুতরাং আমাদের এই 7 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা এটা দেখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাক্যে বলেছেন, আশহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে ছোট্ট কাল থেকে ইবাদতে অভ্যাসী, ছোট্ট কাল থেকে ইবাদত করতে করতে বড় হয়েছে, তাতে অভ্যস্ত হয়ে গেছে, ওই যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক পর্যায়ে তিনি এভাবে বলছেন, রাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাদাত আইনা রাজুলুন দাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে বলতে শেষের দিকে এসে এইভাবে বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। এটা কত বড় একটা মর্যাদাপূর্ণ বিষয়। সুতরাং আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, ইয়াকুলু আইনুল্লাহ তামাসুহুমা নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 প্রকার চক্ষুকে জাহান্নামে দিবেন না, 2 প্রকার চক্ষুকে জাহান্নামে দিবেন না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, প্রথম চক্ষু ওই চক্ষু যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে। সুতরাং আমাদের চক্ষুকে আল্লাহর ভয়ে কাঁদানোর জন্য আমরা প্রস্তুত রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে জানে, আল্লাহ তাকে যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর সেই 3 ব্যক্তির ঘটনা কি তোমাদের কাছে নেই, এখনো পৌঁছায় নেই? ইন কুনতা তাআলামু ইন্নী ইস্তাজাব। ওই সে বানী ইসরাঈলের মধ্যে যখন পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল, একজন ব্যক্তি বলেছিল, আল্লাহ আমি এইরকম, তিনি একটা কাজের বর্ণনা দিলেন, একটা কাজের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহ আমি এই অন্যায় কাজ থেকে শুধু তোমার ভয়ে, তোমার ভয় অন্তরে এনে আমি বিরত ছিলাম, আল্লাহ আজকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এখন দেখি আল্লাহকে ভয় পেয়ে কিভাবে মুক্তি পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনাকে যখন বাদশাহ মামুনুর রশিদ তার রাজ্যে
যখন তিনি একটা ফতোয়ার বিষয় নিয়ে মাখলাকুল কোরআনের ফতোয়া নিয়ে যখন তিনাকে আটক করা হয়েছিল, এক জায়গায় থেকে আরেক জায়গায় হস্তান্তর করা হচ্ছিল, তখন একটা লোক প্রতিমধ্যে এসে বলেছিলেন, ইয়া হাদা ইন্নাকান নাস ওয়াফিদুন নাস ফালা তাকুন শুমান আলাইহিম। তখন বলছিলেন আহমদ বিন হাম্বল, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন, কেননা আজকে যদি আপনি মারা যান, ইন্নাকা রাসান নাসিল ইয়াউমা, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ফাইন্নাকা আন তুজিবু ইলা মা ইয়াদউ ইলাইকা ফায়ুহিব্বু, যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান আপনাকে বাঁচিয়ে রাখা হবে, আর যদি আপনি কি মরতে চান তাহলে আপনাকে সর্বসম্মানিত মৃত্যু দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যটি তিনি টেনে আনলেন এবং বলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বু ফাসবির আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য দেখেন এবং ধৈর্যধারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং তাকে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো একজন মানুষকে, একজন সাধারণ মানুষ উপদেশ দিচ্ছেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, ওয়া ইন্নাকা ইন তাফআল তামাত্তা ওয়া ইন তিসআতা হামিদা, আমি এই বাক্যে এই কথা শুনে এত উপকৃত হয়েছি, এরপরে আমি আর এত উপকৃত হইনি। সম্মানিত হাজিরিন, সম্মানিত সারাফি কনফারেন্সের উপস্থিত ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের এটা জানা, অর্থাৎ এটাই আমাদের বোঝা যে তাকওয়া অবলম্বন করতে হবে, যে কোনো মূল্যে তাকওয়া অবলম্বন করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালে যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন, যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আর তাকওয়া হচ্ছে এমন একটা বস্তু যা মানুষের অন্তরের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। শুনে রাখো, হালাল স্পষ্ট হয়ে গেছে, হারামও স্পষ্ট হয়ে গেছে, ও বাইনাহুমা এর মাঝখানে একটা অস্পষ্ট জিনিস থেকে গেছে, সেটাই হচ্ছে হারাম। কাসীরুম মিনান নাসি ফামান ইত্তাকা ফি শুবহাতি, যা মানুষ সন্দেহ করে সেইটাই হচ্ছে হারাম। সুতরাং তোমরা হারাম থেকে বেঁচে থাকো। কিভাবে? কাররাইয়ার হাওলাল হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, যেভাবে একজন রাখাল সে সন্দেহ থেকে বেঁচে থাকে, তুমিও সেভাবে সন্দেহ থেকে বেঁচে থাকো। সন্দেহ হচ্ছে হারাম। সুতরাং আমাদের ঈমানি দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেছেন, কাররাইয়ার হাওলাল হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, শুনে রাখো, রাখাল তো ওই রাখাল, আপনি রাস্তার মাঝখান দিয়ে আপনার বকরি চড়াচ্ছেন, আপনার ভেড়া চড়াচ্ছেন, আপনার বকরিতে পাশের যে জমিতে ফসল মুখ দিতে পারে এটা আশঙ্কা করেছেন বিধায়, এখনো মুখ দেয়নি, আশঙ্কা করেছেন, তার থেকে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে আপনার ঈমানি দায়িত্ব, তাকওয়া। এইটাই হচ্ছে তাকওয়া। পরের বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা, শুনে রাখো, কাররাই হাওলাল হিমা, প্রত্যেকটা রাজা বাদশার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। সুতরাং সে যেন সেই কক্ষপথ মেনটেন করে চলে। আল্লাহর সেইভাবে একটা কক্ষপথ আছে, সেই পথের নাম হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন তার কক্ষপথের নাম, সীমারেখার নাম হচ্ছে হালাল এবং হারাম। সুতরাং আমাদেরকে হালাল এবং হারাম বাঁচতে হবে তাকওয়া দিয়ে, আল্লাহর ভীতি দিয়ে, এইটা দিয়ে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শুনে রাখো, মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওয়া ইন্না ফিল জাসাদু ওয়া ইন্না জাসাদুল মুদগা আলা ইযা সলিহাত ফাসাদু কুল্লুহু, যখন সেটা মানুষের অন্তরে প্রসিদ্ধ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, তখন মানুষটাই ভালো থাকে। ওয়া ইল্লান ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, যখন সেটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন মানুষটাই অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। এবং শেষ বাক্যে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেইটাই হচ্ছে মানুষের বিবেকরণ, সেটাই হচ্ছে মানুষের অন্তর। সেই বুখারী হাদিস নম্বর 52 এবং বুলুগুল মারাম হাদিস নম্বর 1468। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ ভীতি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভালোবেসে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, যে কোনো মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে অত্র আলোচনার উপরে আমল করে জীবনকে পরিবর্তন করে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ফলো করে চলার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে
আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত উস্তাদ শাহাবুল বিন মহসিনকে আমরা তাকওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের অত্র মাদ্রাসার পরিচালক জনাব খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ। জনাব খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ, তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের এই সালাফি কনফারেন্সটি সার্থক করার জন্য যাদের পদধূলিতে হামজা কমপ্লেক্স ধন্য হচ্ছে, বাংলাদেশের সুনামধন্য বিজ্ঞ সিনিয়র শায়েখ মাশায়েখের উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাগত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলের কারা আবদ্ধ সমাজের মধ্যে সদ বাধা বিপত্তি পেরিয়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাফি কনফারেন্সটি বাস্তবায়ন করার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীরতম তলদেশ থেকে জানাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত রঞ্জিত ছিল। যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খণ্ড বিখণ্ড মুসলিম আজ একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। বিশেষ করে শিরিক বিদআত দ্বারা নিমজ্জিত কুসংস্কারের মধ্যে আবদ্ধ এই বৃহত্তর ফরিদপুর অঞ্চল অমাবস্যার রাতের মতো পুরো সমাজ, পুরো ফরিদপুর সমাজ যেখানে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেখানে পূর্ণিমার চাঁদের মতো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠাতা করান। আলহামদুলিল্লাহ। তারই উদ্যোগে শত বাধা বিপত্তি পেরিয়ে 9 নভেম্বরের স্থগিত সালাফি কনফারেন্স আবারও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সেই পূর্ব ঘোষিত সে তার পরের দিনকে আমরা ঘোষণা দিয়েছিলাম যতই বাধা বিপত্তি আসুক না কেন আগামী 29 তারিখে আমরা কনফারেন্স করব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কনফারেন্স করার তৌফিক দান করেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স একটি হকের অতন্ত্র প্রহরী। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে অদ্যাবধি ওহির বিধানকে কুলুষিত করার প্রয়াস নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা সর্বদা তৎপর,
যারা তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটিয়ে বাংলার আপাপার মানুষকে প্রায় পৃথিবীর সূচনা লগ্ন থেকে সকল মানুষকে তাওহীদ থেকে বিপথে রেখে শিরক বিদআতের সাথে মিশ্রিত করেছিল। শুধু তাই নয়, আরো এক শ্রেণীর মানুষ যারা প্রকৃত ইসলামকে মানুষের থেকে বিমুখ করে তাদের বানানো ধর্মকে আজকে মানুষের সামনে আজকে প্রচার করে শয়তানের পদক অনুসরণ করতে আজকে ধাবিত করছে। প্রিয় উপস্থিতি, সেই প্রকৃত ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চূড়ান্ত ধর্ম ছিল, সেই চূড়ান্ত ধর্মটা সমাজের মাঝে প্রচার করার জন্য 2022 সালের এপ্রিলে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। সেখান থেকে আজও অবধি ফরিদপুরের মাটিতে শিরক বিদআতের বিরুদ্ধে আমরা এখনো দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। ফরিদপুরের মাটিতে যাবতীয় পাপাচার, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সদা তৎপর ছিল, বর্তমানে আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের এই দাওয়াতি মিশনকে সবাই পছন্দ করবে না, এটা ভাবাও আমাদের আসল ভুল ধারণা। কারণ যুগে যুগে যারাই হকের অনুসারী ছিল, যুগে যুগে যারাই সত্যের পথে ছিল, যুগে যুগে যারাই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছিল, তারা পদে পদে লাঞ্ছিত অপদস্থ হয়েছিল। আমাদেরও বাধা আসবে, আমাদেরও নির্যাতিত হতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আপনারা হতাশ হবেন না, আপনারা সর্বদা হকের উপরে আপনারা তৎপর থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিরক বিদআতের অনুসারীরা, বাতিলপন্থীরা সেই সূচনা লগ্ন থেকে তারা হকের মিশনকে তারা বাধা দিয়ে তারা চালিয়ে যাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগত করার জন্য জানাচ্ছি যে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স কখনো এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স ফরিদপুরের মাটিতে কখনো শান্তির মধ্যে, শৃঙ্খলার মধ্যে কখনো বিঘ্ন ঘটায় নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সর্বদা মানুষের ন্যায়ের পক্ষে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বদা কথা বলেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সর্বদা মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে। আপনাদের অবগত করার জন্য আবারও বলছি, এক শ্রেণীর মানুষ আজকে আমাদের নামে আজকে অপবাদ দিচ্ছে যে সালাফি আহলুল হাদিসরা তারা জঙ্গির সাথে সম্পৃক্ত, যেটা একেবারে ডাহা মিথ্যা। যে সময় জঙ্গিরা, যে সময় এই পৃথিবীকে, এই বাংলাদেশে যে সময় তারা রাজত্ব কায়েম করতে চেয়েছিল, ঠিক সেই সময় সালাফি ভাইয়েরা, আহলুল হাদিস ভাইয়েরাই তারাই ছিল একমাত্র আপসীন। তারাই মিডিয়াতে, কলমে, পুরো জায়গায় তারা হচ্ছে তাদের বিরুদ্ধে কলম ধরেছিল, তারাই ছিল হচ্ছে সালাফি। অথচ সেই সালাফি ভাইদেরকে আজকে এক শ্রেণীর বাতিলপন্থীরা আমাদেরকে হকের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে, যেটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আমরা ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পার পাবেন না। প্রিয় উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন, যতই আপনারা তন্ত্র মন্ত্র চালান না কেন, যতই অপবাদ দেন না কেন, এই মিশন, হকের মিশন, বিশুদ্ধ হাদিসের মিশন এই বাংলার জমিনে যত সময় পর্যন্ত একটি সালাফি তরুণ বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত বাতিলপন্থীরা কখনো রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন। মনে রাখার চেষ্টা করবেন, আসমান জমিনের সাথে লেগে যেতে পারে, যায় না। জমিন আসমানের সাথে লেগে যেতে পারে কিন্তু যায় না। ঠিক অনুরূপ ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা মিথ্যা হতে পারে না। সেই নবী কি বলছে একটুখানি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপর বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই হকের উপর চলে থাকবে, হকের উপর অটুট থাকবে, আর তারাই হচ্ছে সালাফি আহলুল হাদিস।
প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ঘোষণা আপনাদেরকে জানাতে চাই, আপনারা যতই বিরোধিতা করুন, যতই আপনারা বাধা দিন, যতই সমস্যা সৃষ্টি করুন, কিয়ামত পর্যন্ত আমরা হকের উপর টিকে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাও করতে পারবে না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে এসেছেন, যেভাবে কষ্টের মধ্যে ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যেভাবে আপনারা পূর্ণ ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন যে হামদর্দ কমপ্লেক্সের কনফারেন্স আবারও হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধৈর্যের উত্তম জাযা প্রদান করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই ধৈর্য যদি আমাদের আগামীতেও থাকে, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা এবং ধৈর্য যদি ধরতে পারি, এই হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের মাধ্যমে শুধু ফরিদপুর নয়, সারা বাংলাদেশের তাওহীদের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে সকল ভাইরা আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানুন আমাদের সম্পর্কে ভুল ইনফরমেশনের কারণে, ভুল তথ্যের কারণে আমাদেরকে এভাবে অপবাদ দিয়েন না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদিও আমরা ধৈর্য ধারণ করতেছি, কিন্তু আল্লাহ কিন্তু আপনাদের ছাড় দিবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, সকলের অবগত করছি যে, এবং মিডিয়ায় যারা দেখছেন সকল প্রশাসন ভাইদেরকে আমরা অবগত করছি, আজকের এই সালাফি কনফারেন্সটি বাস্তবায়ন করার জন্য যেভাবে আমাদের বাধা বিপত্তি চলে এসেছে, আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে আজকে সত্যের কথা পৃথিবীর মধ্যে একটি দল যদি সঠিক দল থাকে, ইসলামের মধ্যে শুধু ইসলাম না, পৃথিবীর মধ্যে বিশুদ্ধ একটি যদি ধর্ম থাকে, সেটা ইসলাম। সবাই আমরা জানি ইসলামের মধ্যে আজকে নানা ফেরকা ঢুকে পড়েছে, এর মধ্যে একমাত্র নাজি ফেরকায় নাজিয়া হলো আহলুল হাদিস। এই সমস্ত সঠিক পথের মানুষদেরকে আজকে আপনারা হয়রানি করছেন। আর এই সামান্য স্বাধীন বাংলাদেশে একটি সঠিক কথা বলবো, পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিস প্রচার করব, তার জন্য আজকে আপনাদের অনুমতি লাগতেছে। কেন অনুমতি লাগবে আজকে আমাদের? কখনো কি দেখেছেন কোন সালাফি কনফারেন্সে, কোন আহলুল হাদিস ভাইদের প্রতিষ্ঠানে, কোন আহলে হাদিস সম্মেলনে কখনো বিশৃঙ্খলা হয়েছে? কখনো এমন রেকর্ড নাই। কোন রেকর্ড নাই যে সেখানে বোমা ফেলানো হয়েছে, কোন রেকর্ড নাই সেখানে দাঙ্গামা হাঙ্গামা হয়েছে। তাহলে কেন আজকে আমাদের প্রোগ্রাম বন্ধ করা হয়েছিল? আজকে অনুমতি চাওয়ার কেন প্রয়োজন থাকবে? প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা মানুষ তার সংগঠন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার কথাটা বলতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সে পাবে, প্রত্যেকটা মানুষ তার ধর্ম প্রচার করতে পারবে। তাহলে যেটা বাংলাদেশ সংবিধানে স্বীকৃত, তাহলে আপনার আমার অধিকার হরণ করার অধিকার আপনাকে কে দিল? যে সকল ওসি সাহেব রয়েছেন, ডিসি সাহেব রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কেন আবার অনুমতি লাগবে প্রোগ্রাম করতে? বাংলাদেশ সংবিধানে যেখানে স্বীকৃত, সেখানে আপনি কেন বাধা দিবেন? আপনাকে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে ওখানে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কেন অনিরাপত্তা দিচ্ছেন? প্রিয় উপস্থিতি, প্রশাসনের ভাইরা যারা রয়েছেন, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা কি দেশের কি নাগরিক নয়, নাকি আমরা উড়ে এসে জুড়ে বসেছি যে আজকে আমাদের স্বাধীনতা আমরা আজকে পাচ্ছি না? আমরা আজকে সত্য কথা আজকে আমরা প্রচার করতে কেন পারবো না? বাংলার জমিনে কি আমাদের অস্তিত্ব নাই? বাংলার পূর্বের ইতিহাস ভেবে দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলার বুকে আমরা কি এই আন্দোলনে কি যুক্ত ছিলাম না? পৃথিবী তাহলে আজকে বাংলাদেশে আমরা আজকে কেন স্বাধীনতা অর্জন করেছি? আমার নিজের বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে এই স্বাধীনতার কি কোনো মূল্য রয়েছে? এই স্বাধীনতার কিন্তু কোনো মূল্য নাই। সবাই অবগত আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি, 1952 সালে আন্দোলন করেছি, 1971 আন্দোলন করেছি, এবারও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সর্বদা তৎপর ছিলাম। আমি নিজেও যেভাবে ছিলাম আপনারা ইতিমধ্যে জানেন।
আর আজকে আমাদের নামে উপহার দেওয়া হয়েছে আমরা ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী। আস্তাগফিরুল্লাহ, কত বড় ডাহা মিথ্যা অপবাদ আমাদের নামে আজকে দেওয়া হয়েছে। আপনারা মানুষ খুঁজে পান না, যা ইচ্ছা যেভাবে রটাচ্ছেন। তাহলে কিসের জন্য আজকে নিজের স্বাধীনতা, বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে কিসের বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম? কঠিন ভাবে হুঁশিয়ারি জানাচ্ছি, আগামীতে কখনো বিন্দু পরিমাণ আমাদের কনফারেন্সে আমাদের কোন বিষয় যদি বাধা আসে, সে সময় আমরা আগামীতে কিন্তু আপনাদের আর ছাড় দিব না। আমার যে সমস্ত যুবক ভাইরা যারা রয়েছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, এই যে সকল অপতৎপরতা আমাদের উপরে চালানো হচ্ছে, আমাদেরকে রুখে না দাঁড়ালে কিন্তু আগামীতে আমাদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত রয়েছি এই সমাজকে আজকে কিভাবে এক শ্রেণীর কাঠমোল্লার আজকে বিভ্রান্ত করছে। এই যে বাংলার জমিনে এই পিস টিভি বন্ধের পিছনের কারণ ছিল কিন্তু এক শ্রেণীর কাঠমোল্লা। সবাই অবগত রয়েছি। এই সকল হুজুরদের এত জলে কেন জানেন? আজকে তাদের তাবিজের ব্যবসা আজকে ভাটা পড়েছে। এই কারণে আজকে আমাদের তাবিজের বিরুদ্ধের বক্তব্য, শিরকের বিরুদ্ধের বক্তব্য তারা বন্ধ করতে যাচ্ছে। আজকে তাদের তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে। আজকে তাদের মিলাদ মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিয়াম করতে পারছে না, পকেটে হাদিয়া আসতেছে না, কুলখানি করতে পারছে না, মিলাদ করতে পারছে না, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। যখন সালাফি ভাইরা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন এদের ব্যবসায় ভাটা পড়ার কারণে তখন আমাদের বিরুদ্ধে তারা স্বেচ্ছার ভাবে লেগে দিছে। কঠিন ভাষায় বলতে চাই, আগামীতে কখনো যদি আর এমনটা হয়, কোন সালাফি ভাইরা আপনাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। প্রিয় ভাইরা, আজকে ইসলামকে আপনারা নষ্ট করতে করতে এমন ভাবে নিয়ে গেছেন যে জামা যেমন তালি মারা হয়, সেলাই করা হয়, তালি মারতে মারতে এমন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন যে আসল জামার কাপড় কোনটা আমরা আজকে বুঝতে পারছি না। আপনারা এগুলো কেন করছেন? আপনারা আজকে দিনের ইলম শিখছেন, আজকে আপনারা এগুলো কেন করছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বানী ইসরাঈলের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল জাআল হক, সত্য এসেছে, ওয়া জাআল বাতিল, মিথ্যা চলে গেছে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিনই মিথ্যা। মিথ্যা চিরদিনই মিথ্যা, সত্য উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। যতই বাধা প্রদান করেন না কেন, সত্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখার চেষ্টা করতে হবে, এবার এই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আবার যে সকল যুবক ভাইরা রয়েছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, আপনাকে আমাকে তৎপর হতে হবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছিল, সব কিন্তু যুবকদের হাত দ্বারাই কিন্তু ইসলাম কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আপনি ইতিহাস ঘাটেন, বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার বয়স ছিল মাত্র 8 বছর। তালহা রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, তিনি 14 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। যে সকল তরুণ সাহাবী যাদের দ্বারা ইসলামের বেশি খেদমত হয়েছে, সকল ছিল তরুণ সাহাবীরা। এগুলো শুধু সাহাবীদের কথা বললাম, নবীদের যুগে যান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 17 বছর বয়স ছিল, তখন কিন্তু হিলফুল ফুজুল একটি শান্তি সংগঠনের সাথে কিন্তু তিনি সম্পৃক্ত থেকে তিনি কিন্তু এই সমাজের মধ্যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। তাহলে সেই 13-14 বছর বয়সে বাচ্চাদের যদি, সেই সাহাবীদের যদি সেই সময় যদি তাদের চেতনা, ইমানি চেতনা, সার্বিক চেতনা যদি এমন থাকে, তাহলে আপনার আমার চেতনাটা কোথায় গিয়েছে? প্রিয় ভাইরা, 14-15 বছর বয়সের বাচ্চারা, আজকে আমরা নিজেদের ঐতিহ্য আমরা নিজেরাই যে কি করি নিজেরাও জানি না, কিন্তু তাদের থেকে আমরা কি শিক্ষা নিতে পেরেছি? প্রিয় উপস্থিতি, আমার আলোচনার সময় শেষ। এজন্য আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, আসুন আমার প্রিয় যুবক ভাইরা, আমরা ইসলামের ছায়াতলে এসে এই খণ্ড বিখণ্ড হওয়া মুসলিম সমাজকে আমরা একত্রিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে তাওহীদ, মূল যে বিশুদ্ধ হাদিস আমরা যেন সমাজে যেন প্রচার ও প্রতিষ্ঠা যেন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী তানভীর বিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কনফারেন্সে আসার এবং কি বসার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তরের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি মৃত্যুর সময় যে আফসোস রয়ে যাবে এই বিষয়ের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। মানুষের সামনে যখন মৃত্যু এসে হাজির হবে, যখন নাকি মালাকুল মাউত জান কবজ করা প্রস্তুতি নেবেন, তখন আমরা কি নিয়ে আফসোস করব আপনারা জানেন? মৃত্যুর মতো কঠিন মুহূর্তে আমাদের আফসোসের বিষয় হবে দান সাদাকা। ঠিক এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। অর্থ, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে আগেই। অন্যথায় মৃত্যু আসলে সেই বান্দা বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য সুযোগ দিলে আমি দান সাদাকা করতাম এবং কি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বান্দার এই আক্ষেপের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অর্থ, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবেন তখন আল্লাহ তাআলা তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা আমল করো আল্লাহ তাআলা সেই সম্বন্ধে ভালোভাবে অবহিত রয়েছে। সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াত। তাহলে প্রিয় ভাইয়ের আমার, যে টাকা পয়সা কমে যাওয়ার ভয় আপনাকে আজকের দিনগুলোতে দান করা থেকে বিরত রাখছে, সেই টাকা পয়সা মৃত্যুর সময় আপনার আফসোসের কারণ হবে। তা কি ভাবাচ্ছে আপনাকে? স্থির মনে নিজেকে জিজ্ঞাসা করুন তো, আপনি কি চান মৃত্যুর সময় দান সাদাকার বিষয়ে আপনার আফসোসের কারণ হোক? আপনি অবশ্যই সেটা চান না। আর সেটা দান করে নিজের কাছে প্রমাণ করুন। নিজের হাত গর্দানের সাথে বেঁধে রেখে নয়। একজন ইমানদারের জীবদ্দশায় দান সাদাকার আমলকে কতটা বেশি গুরুত্ব দেওয়ার দাবি রাখে, তা মৃত্যুর সময় এত বিষয় থাকতে দান সাদাকা কেন্দ্রিক আফসোসের কথা আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার থেকে দিবালোকের মতো স্পষ্ট। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কোন সাদাকায় সর্বাধিক সওয়াব পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সাদাকা সুস্থ অবস্থায় এবং কি ভবিষ্যতের দিকে লক্ষ্য করে অর্থ ব্যয় করে ফেললে নিজেই দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকা অবস্থায় করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহর পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত দেরি করো না যখন নাকি আত্মা তোমার কণ্ঠনালীতে এসে যায় এবং তুমি মরতে থাকো, আর বলো এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দাও, এই পরিমাণ অর্থ অমুক কাজে ব্যয় করো।
দানের ব্যাপারে কোরআন হাদিসে এত এত মোটিভেশন দেওয়া হয়েছে যে কোনো মুসলিমের দানের আমলে উদাসীন থাকার কথা নয়। দান করলে আল্লাহর ক্রোধ থেকে বাঁচা যায়, দান করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়, দান সাদাকা বিপদ আপদের ঢাল হিসেবেও কাজ করে, ফলে দানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে মোটিভেশন দিয়ে দানের পুরস্কারের বিশালতা বোঝাতে চমৎকার এক উপমা দিয়ে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। অর্থ, নিজেদের ধন সম্পদ ব্যয় করাকে সেই সময় পর্যন্ত দেরি করো না যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে। তাদের উদাহরণ হচ্ছে কোন একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে 60টি শীষ বের হলো, আবার এর প্রতিটি শীষে রয়েছে 100টি করে শস্যদানা। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক পর্যায়ময় এবং কি সর্বজ্ঞ। প্রতিটি শীষে 100 করে শস্যদানা থাকলে 60টি শীষে 700 শস্যদানা থাকবে। চিন্তা করছেন কত বিশাল পরিমাণ? সুবহানাল্লাহ। কেবল এতটুকুতেই তো শেষ নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বান্দা আল্লাহ তাআলার অনুগত থাকবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে পরিণত হতে পারে, আল্লাহ তাআলা তাকে বরং বহুগুণে পুরস্কার দান করবেন শেষ বিচারের দিন। দানের ব্যাপারে এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে প্রিয় ভাইয়েরা আমার? এরপরেও কি আমরা দানের ক্ষেত্রে নিজেদেরকে পিছিয়ে রাখবো, নিজেদের অন্তরে কৃপণতা ঠাঁই দেব? উপযুক্ত আয়াতের শেষ অংশে আল্লাহ তার বান্দাদেরকে তার অন্যতম দুটি গুণ স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা পর্যায়ময় এবং কি সর্বজ্ঞ। অর্থাৎ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। তার পর্যায়ময় গুণ উল্লেখ করিয়ে দিয়ে বুঝেছেন যেন তার বান্দা বুঝতে পারে যে বান্দাকে বড় পরিসরে প্রতিদান দেওয়ার জন্য তার মাবুদ অভাবী নন, তার রবের কাছে এত বেশি পরিমাণ রয়েছে যা কোনোদিন দিয়ে শেষ করার নয়। অপরদিকে সর্বজ্ঞ গুণ দ্বারা বুঝিয়েছেন যে তিনি তার বান্দার নিয়ত ও প্রয়োজনের বিষয় আদি সহ সকল বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে। এছাড়া বান্দা কোন অবস্থায় আছে সেটা মুখ দিয়ে বলার আগে তিনি তার সকল খবর জানেন। সুতরাং বান্দার টেনশনের কোনো কারণ নেই, বান্দা কেবল সঠিক পথে থাকলেই হলো, দানের মতো সকল ইবাদতে মনোযোগী হলেই হলো। দেখুন প্রিয় ভাইরা আমার, খুবই দুঃখজনকভাবে আমরা অনেকেই একদিকে দান করি, আবার অন্যদিকে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে বেড়াই যে আমি অমুককে অমুক মসজিদে কিংবা অমুক প্রতিষ্ঠানে এত এত টাকা দান করেছি। এগুলো কি কোনো মানুষকে শুনিয়ে লাভ আছে আপনাদের? সেই দানের তো কোনো মানেই হয় না যেই দান আল্লাহর সন্তুষ্টকে কেন্দ্র করে করা হয় না, যে দানের উদ্দেশ্য হয়ে থাকে লোক দেখানো কিংবা দানশীল বলে লোক মুখে পরিচিতি লাভ করা। আল্লাহ তাআলা আমাদের এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাযাতিল্লাহ তানভীর বিন ইসলামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হাফেজ ফরিদুল ইসলাম, প্রিন্সিপাল দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা চট্টগ্রাম ফরিদপুর। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকের এই কনফারেন্সে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবারবর্গের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান, যার ভালো চান, তাকেই একমাত্র দ্বীনের সহি বুঝ, সহি ইলম, সহি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জ্ঞান একটা বিরাট একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা সবাইকেই সঠিক নিয়ামত দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন এই কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফা। আল্লাহ, আমি তোমার কাছে ওই বিদ্যা চাই না, ওই ইলম চাই না, যেই বিদ্যা, যেই ইলম, যেই জ্ঞান মানুষের কোনো উপকার করে না। তাহলে বোঝা যায় জ্ঞান মানুষের ক্ষতি করে কি করে না। এই জন্য সঠিক ইলম, সঠিক বিদ্যা, সঠিক জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? যদি এটা নাই থাকতো তাহলে মানুষ কোনটা হক কোনটা না হক এটা মানুষের বুঝে আসতো না, কোনটা হালাল কোনটা হারাম এটা মানুষ বুঝে আসতো না। এটা বোঝার জন্য কোরআনের কাছে মানুষের ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়াকে যখন দুনিয়াতে পাঠাইলেন, পেরেশানিতে পড়ে গেলেন, আমরা কি করব এখন? আল্লাহ তাআলা কুল্লাহ বিতু নাজিল করলেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে, কোরআন যাবে, কিতাব যাবে। যারা এই কিতাবকে অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সেই কিতাব আমাদের শিখার দরকার আছে না নাই? সেই কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? যদি আমরা কোরআন থেকে বঞ্চিত হয়ে যাই, এর চেয়ে গোমরা আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে চলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ কর্ম করার ক্ষেত্রে, ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা তা থেকে বিরত থাকো। এখন কোথা থেকে আমরা কি থেকে বিরত থাকব আর আমরা কি গ্রহণ করব, এটা যে কেউ বললেই কি আমরা মেনে নেব? যে কেউ বললে এটা মেনে নেব? অন্ধের মতো আমরা মেনে নিতে পারি না। আমরা আসবো কোরআনের কাছে, আমরা আসবো হাদিসের কাছে। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? আছে, নিঃসন্দেহে কোরআন শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিরাই হলো সর্বোত্তম ব্যক্তি যারা নিজেরা কোরআন কি করে শিখে এবং অপরকে শিখায়। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য, মুসলিম নর ও নারীর জন্য, সকলের জন্য ফরজ করা হয়েছে কোরআন শিক্ষা। কি শিক্ষা? কোরআন শিক্ষা। আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা নাজিল করলেন সেই আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো। কি পড়ব? এই কথা বলেন, কি পড়ব? কোরআন পড়া দরকার আছে না নাই? যদি কোরআন থেকে আমরা যদি বিমুখ হয়ে যাই
তাহলে এই জাতি পথভ্রষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যখন আমরা কোরআন পড়বো না, কোরআন বুঝবো না, কোরআনের সংস্পর্শে আসবো না, তখন আমরা কাউরে না কাউরে অন্ধভাবে অনুসরণ করব। আর যখনই কেউ কাউরে অন্ধভাবে অনুসরণ করবে, তখন এরা পদস্খলিত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই কোরআনের সংস্পর্শে এসে কোরআন শিখার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মানুষের সামনে এই যে আমরা দিনের আলোতে, আমাদের সাথে চোখ আছে না নাই? ভাই অন্যদিকে খেয়াল দিয়েন না, অন্যদিকে খেয়াল দিলে উঠে চলে যান। আর আপনারা যারা ওখানে চলাফেরা অন্য অন্য কাজ করতেছেন, বাদ দিয়ে বসেন, কথা শোনেন। এইভাবে কথা বলা যায় না, কথা শোনাও যায় না, এলোমেলো করবেন না, বসেন। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা নূর দিয়েছেন, আলো দিয়েছেন, কিতাব দিয়েছেন। মানুষের চোখ যত ভালোই হোক না কেন, চোখের সামনে যদি আলো না থাকে, সেই চোখ যত ভালো হোক, সেই চোখ দিয়ে কিছুই দেখা যাবে না। রাত্রের অন্ধকারে যখন আমরা কোরআন, রাতের আলোতে, সূর্য রাতের লাইটের আলোতে যখন আমরা কোরআন পড়ি, হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, আলো চলে যায়, আমরা তো অন্ধ না, কিন্তু আমরা কি তখন চোখে দেখি? চোখে দেখি না। চোখের সামনে কিসের প্রয়োজন আছে? আলোর প্রয়োজন আছে। বিদ্যুতের আলো হোক, সেটা সূর্যের আলো হোক অথবা চন্দ্রের আলো হোক, যে কোনো প্রকারের আলো প্রয়োজন আছে না নাই? আলো ছাড়া চোখ দেখা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, চোখ যত ভালোই হোক না কেন। যার কারণে ডক্টর মরিস বুকাইলি আর একজন বৈজ্ঞানিক ডারউইন, এই বৈজ্ঞানিক ডারউইন মানুষদেরকে তুলনা করেছিল যে এই মানুষেরা এক সময় বানর ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? বানর ছিল। এখনো কিন্তু চিড়িয়াখানায় বানর আছে না নাই? আছে। এই বৈজ্ঞানিক ডারউইনের মন্তব্য ছিল এরকম যে এই বানরগুলি লেজ ঘষতে ঘষতে, গাছের সাথে লেজ ঘষতে ঘষতে একসময় লেজ পড়ে গেছে। এরপরে ঘষাঘষি করতে করতে, গড়াগড়ি করতে করতে শরীরের যে লোম ছিল, লোমও পড়ে গেছে, আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াইছে। এরপরে কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। তার মানে এই বৈজ্ঞানিক ডারউইনের কাছে কি ছিল না? কোরআনের আলো ছিল না। কি ছিল না? আমরা জানি পৃথিবীর প্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতে কোনো সন্দেহ আছে? তাহলে পৃথিবীর প্রথম মানুষ যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, দ্বিতীয় মানুষ হলো মা হাওয়া আলাইহিস সালাম। এইভাবে করে তাদের গর্ভে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। পর্যায়ক্রমে এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে বিস্তার করেছেন। কিন্তু কোরআনের এই আলো না থাকার কারণে বৈজ্ঞানিক ডারউইন মানুষদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছিল। অপরদিকে ডক্টর মরিস বুকাইলি, এই লোকটা কোরআন পড়া শুরু করেছিল আমাদের মতো। আমাদের সমাজে এখন মানুষ কোরআন পড়ে, আছে না নাই? কয় আনাকুম বানাকুম নাওয়াইতুন ওয়াসাল্লিল্লাহি তাআলা, এরকম শিক্ষা আছে না নাই? এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন বুঝা যাবে না। এই ডক্টর মরিস বুকাইলি, উনি কোরআন পড়া শুরু করেছিল, এমন ভাবে শিক্ষা করেছে যাতে করে কোরআন অর্থ বুঝে বুঝে পড়তে পারে। আর কোরআন এইভাবে পড়া শুরু করেছিল, উদ্দেশ্য ছিল কোরআনের ভুল ধরা। কি উদ্দেশ্য ছিল? কোরআনের ভুল ধরা। শুরু থেকে যতবার পর্যন্ত কোরআনের শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, ততবার এই ডক্টর মরিস বুকাইলি বলতে বাধ্য হয়েছে, আমি আমার জীবনে কোরআন পড়া শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আমি যতবার কোরআন পড়েছি, আমার জীবনের বাকি বাকি যত ভুল ছিল, সমস্ত ভুলগুলো এই কোরআন আমার সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ডক্টর মরিস বুকাইলির সামনে কোরআনের আলো থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, ঠিক কিনা? সেই কোরআন আমার আপনার শিখার দরকার আছে না নাই? আমার আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, অর্থ সহ যাতে বুঝে বুঝে পড়তে পারে। এই জন্য আলেম বানানোর দরকার আছে না নাই? হাফেজ বানানোর দরকার আছে না নাই? কোরআনের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে তার 30 নেকি। হরফ কয়টা? 3টা। এক একটা হরফের বদলে তার 10টা করে নেকি হবে তার আমলনামায়। কেউ যদি পড়তে পারে না, কষ্ট করে ঠেকে ঠেকে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় দ্বিগুণ সওয়াব। কয় গুণ?
দ্বিগুণ সব, কষ্ট করে ঠেকে ঠেকে পড়তেছে। আপনি শিখেন নাই এতদিন, তাতে কি হয়েছে? এখন থেকে শিখার চেষ্টা করেন, কোরআনের সংস্পর্শে আসেন, কোরআনের আলোতে আলোকিত হন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই, আমার আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেব সেটা হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। তারপর আপনি ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা বানাবেন বানান, যদি ওর ভিতরে যদি কোরআন থাকে, আর যাই হোক ও জীবনে চুরি করবে না, ঠিক কিনা? ও জীবনে জিনা করবে না। কারণ হলো ওর সামনে তখন কোরআনের আয়াত থাকবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে যেই হোক, যদি চুরি করে তার হাত কেটে দাও। এই আইন কোরআনে আছে না নাই? আছে না নাই? চুরি করার বিধান, চুরি করার শাস্তি আছে না নাই? হ্যাঁ, চুরি করলে পরে ওকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই বিধান আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো যে আপনার সন্তানদেরকে আমরা যেন কোরআন থেকে বঞ্চিত না হয়ে যাই, আমরা যেন কোরআনের সংস্পর্শে এসে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের আলোতে আলোকিত হয়ে আপনার জীবনকে গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান ওয়া আহসানা জাযিলা হাফেজ ফরিদুল ইসলামকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শ্রবণ করছিলাম পবিত্র কোরআনুল কারীম মাজিদ এর গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশুদ্ধভাবে তারতিল সহকারে কোরআন পাঠ করার এবং সেই অনুযায়ী বোঝার এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন জনাব সাবের মাহমুদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব সাবের মাহমুদকে। তার আলোচ্য বিষয় জেনা বেবিচার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. قال الله سبحانه وتعالى: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تعالى: ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. প্রশংসা মাত্রই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের 2024-এর সালাফি কনফারেন্সে এসে বসে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর প্রতি একবার দুরূদ পাঠ করলে 10টি করে নেকি হয়, 10টি করে গুনাহ মাফ করা হয়, 10টি করে 10 স্তরের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত বিষয়, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আজ-জিনা ওয়াল ফাহশা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের মধ্যে
এর কঠোরতা অনেক গুরুতর। ইসলামের মধ্যে এই জেনা ব্যভিচারের কঠোরতা অনেক বেশি। মানবিকভাবে এই জেনা এবং ফাহশা, এই যে খারাপ কাজটি, এটি অনেক কঠোর। সুতরাং এই জেনা এবং ফাহশা, অশ্লীলতা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষেধাজ্ঞা সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না। করা তো দূরের কথা, জেনা ব্যভিচার বলতে অবৈধভাবে একজন পুরুষ আর একজন নারীর সাথে স্ত্রী নয়, হালাল ভাবে নয়, হারাম ভাবে একজন পুরুষ আর একজন নারীর সাথে অবৈধভাবে মিলামেশাকে, যৌন সঙ্গমকে বলা হয় জেনা। অথচ যা ইসলাম শিক্ষা দেয়, যা কুরআনুল কারীম থেকে আমরা শিখি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে গিয়েছেন এটি একটি কঠোর অপরাধ, কিন্তু আমরা এটাকে কিছুই মনে করছি না। এর শাস্তি অনেক ভয়ানক, কিন্তু এই জেনাটা আমরা সচরাচর সাধারণ কোনো ইসলামের কোনো বিষয়ই মনে করছি না। এটা যে ইসলামের একটি অপরাধের বিষয়, এটা আমরা মনেই করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের এই অশ্লীলতার কাছেও যেও না। করবে তো এটা চিন্তার বাহিরে, তোমরা এর কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি অশ্লীলতা, নিশ্চয় এটি খারাপ কাজ। আপনি যখন একজন মহিলার অপরিচিত তার সাথে দেখা দিয়ে আপনার জায়েজ নেই, কথা বলা জায়েজ নেই, তার সাথে চলাচল করবেন, কোনো কিছুই জায়েজ নেই, কিন্তু আপনি তার সাথে ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় আপনি তার সাথে সময় কাটিয়েই যাচ্ছেন। আপনার সারাদিন শুরুই হয় তার সাথে কথা বলে। তার সাথে কথা না বললে মনে হয় যে আপনার ভালোই লাগে না, অথচ এই কথা বলাটাই আপনার জন্য ওই কিয়ামতের দিন একটি কাল হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি কিছু ভাবছেন? আপনি কি কিছু চিন্তা করছেন? আপনি একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা এই অশ্লীলতা গোপনেও করো না, প্রকাশ্যেও করো না। এই যে খারাপ কাজটা যা সমাজে হচ্ছে, একজন ছেলে আরেকজন মেয়ে, এক যুবক ছেলে অপর আরেক যুবতী মহিলাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাত ধরে ধরে হেঁটে চলে যাচ্ছে, ওই জঙ্গলের মধ্যে কি করে বেড়াচ্ছে, ওই পার্কের মধ্যে বসে বসে একজন উরুর উপরে আরেকজন মাথা দিয়ে শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, কোথায় আছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, তুমি এটি প্রকাশ্যেও করো না, তুমি এটি কিসেও করো না, গোপনেও করো না। আমরা তো এটাকে কিছুই মনে করছি না। যুবক ভাইয়েরা, বলতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, বিশেষ করে এই জেনা বেবিচার সব থেকে বেশি 100%-এর মধ্যে 80%-ই যুবক ভাইয়ের এগুলো বেশি করে থাকি, তাই না? তাদেরকেই দেখা যায় বেশি সচরাচর রাস্তাঘাটে, মাঠে ময়দানে, ওই পার্কের অলিতে গলিতে তাদেরকেই বেশি দেখা যায়। যুবতী মেয়েদেরকে দেখা যায়। তাদের সম্পর্কে এত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক ভাইয়েরা একটু ভালো মতো শুনুন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল হওয়া পর্যন্ত আপনার সময়টা কিভাবে কাটছে একটু চিন্তা করে দেখুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্তরকে কোথায় নিয়ে চলে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাটা কোথায় দিয়েছেন? আপনি একজন যুবক, আপনি যুবক বয়সে ইবাদত করবেন, যার মর্যাদা হিসাবে ওই যে কিয়ামতের দিন যেখানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, বিচারের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, তার মধ্যে আপনিও থাকবেন। আপনি যদি এই যুবক বয়সে ইবাদতটা ঠিক মতো না করেন, হেলায় খেলায় আপনার সময়টাকে শেষ করে দেন, আর সেই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা, তার ছায়াটা আপনার মাথার উপরে না থাকে, ওই সূর্যটা যদি আপনার উপরে থাকে, আপনার অবস্থাটা কি হবে? একটু কি চিন্তা করেছেন? আর যদি আপনি আপনার সময়টাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদতটা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, করতে বলেছেন, আপনি সেভাবেই করেছেন, আপনি সত্যটা বুঝেছেন, ওই সত্য অনুযায়ী আপনার দিনটাকে আপনি পার করেছেন, আপনি মনে করছেন না যে ওই ছায়াটা আপনার জন্য, ওই ছায়াটা আপনার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে আপনি অবস্থান করবেন। একটু চিন্তা করুন, এগুলো সব ছেড়ে দিন, কারণ এই সব কিছু আপনার কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। শুধু কি যুবকদের জন্যই? এই জেনা ব্যভিচার কি শুধুমাত্র যুবকদের জন্যই, শুধুমাত্র পুরুষদের জন্যই? না, যুবক, বৃদ্ধ যারা আছে, মধ্যবয়স্ক, মহিলা, যুবতী, সকলের জন্য একই বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 2 নং আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পুরুষ জেনাকারী, যারা নারী জেনাকারিনী, যারা জেনা করে বেড়াচ্ছে, অশ্লীলতা করে ছড়িয়ে বেড়াচ্ছে, সকলের জন্য বিধান হচ্ছে কি? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ওয়াহিদিন মিনহুমা, তাদের মধ্যে থেকে যারাই করুক না কেন জেনা, সকলের জন্য কি? মিআতা জালদা, 100টি করে বেতের আঘাত করা হবে। জেনা করেছেন, এখন আপনার শাস্তি স্বরূপ আপনাকে দিয়ে কি দেয়া হবে? 100টি করে বেতের আঘাত করা হবে। এখানে কোনো ভাগ করা হয়নি।
বিবাহিত না অবিবাহিত কারো জন্যই ভাগ করা হয়নি। কিন্তু অপর আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যায় যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ জিনা করে, বিবাহ করেছে, বিবাহ করার পর জিনা করেছে, এই জিনা অবস্থায় তাকে কি করতে হবে? সরাসরি গর্ত খুঁড়ে তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে মেরে ফেলতে হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত। একজন মহিলা জাত ইমরাআতুন মিন গামিদিয়াতিন ফাকালাত, একজন মহিলা আসলেন কোত্থেকে? গামিদি সম্প্রদায় থেকে একজন মহিলা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন ফাকালাত, তিনি এসে বললেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমার বিচার করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফিরে যাও, তুমি চলে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তওবা করো এবং তুমি ফিরে যাও, বাড়িতে চলে যাও। অথবা ওই মহিলাটি বললেন ফাকালাত আতাদরুনি, আপনি কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? কামার তাদ্দা মায়েজ ইবনে মালিক, আপনি কি আমাকে মায়েজ বিন মালিকের মতো ফিরিয়ে দিচ্ছেন বিচার না করে? তার বিচার না করে করে কি আপনি আমাকে তার মতোই ফিরিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো। তখন ওই মহিলাটি বলছেন আমার পেটের মধ্যে ওই অবৈধ সন্তান রয়েছে, আমার পেট তো উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি চলে যাও, বাসায় ফিরে চলে যাও, তুমি সন্তান প্রসব করো, তারপরে তুমি ফিরে আসো। এরপরে ওই মহিলা চলে গেলেন। যখন ওই মহিলাটা কি করলেন? বাচ্চাটা প্রসব করলেন, সাথে সাথে এমত অবস্থায় ওই বাচ্চাটা দুনিয়াতে প্রসব হয়েছে, ওই মহিলাটার সাথে সাথে ওই বাচ্চাটাকে একটি ন্যাকড়ার মধ্যে করে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। বললেন এই যে বাচ্চা প্রসব হয়েছে, আপনি আমার বিচার করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, তুমি আবার ফিরে যাও। যখন এই বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাওয়া ছেড়ে দিবে, তখন এই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে আসো, তোমার বিচার আমি করে দিব। একটু চিন্তা করুন, মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সমাজে হচ্ছেটা কি? আপনার পর্যায়ে আপনি কোন পর্যায়ে চলে গিয়েছেন একটু চিন্তা করুন। আমরা তো এই জিনাকে কিছুই মনে করছি না। আমরা আমাদের মা বোনেরা জিনা করে করে কিছুই মনে করছে না। একজন পুরুষের সাথে জিনা করে পেট হচ্ছে, সেগুলোকে ওই সন্তানটাকে নষ্ট করে ফেলে দিচ্ছে। করছে না এমন? কিছুই মনে করছে না। তখন ওই মহিলাটা যখন ফিরে গেল বাসায়, বাচ্চার বয়স 2 বছর হয়ে গিয়েছে। এমত অবস্থায় ওই বাচ্চার হাতে রুটি ছিল একটি, প্রমাণ করে ওই বাচ্চা খেতে পারে, দুধ ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন ওই সাহাবাদের মাঝে যারা মুসলিম ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা একজন নিয়ে এই সন্তানটাকে লালন পালন করো, এবং কিছু সাহাবাদেরকে বললেন এই মহিলাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে তোমরা তাকে ঢেল মেরে মেরে, পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। এমন সময় একজন সাহাবা, যিনি প্রসিদ্ধ সাহাবা, তিনি বলছেন যে আমি তাকে মুখ বরাবর একটি পাথর নিক্ষেপ করলাম। রাগান্বিত হয়ে গিয়েছিল, সে তো খারাপ মহিলা, সে তো খারাপ মহিলা, জেনাকারিনী মহিলা, তাকে তো আমি ইচ্ছা মতো মারবো। তখন সে কি করলেন, একটি পাথর নিয়ে তার মুখ বরাবর মারলেন, আর তার মুখ থেকে রক্ত ছেটে এসে তার গায়ে লাগলো, সে সাথে সাথে গালি দিয়ে বসলেন। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তুমি এটা কি করলে? তুমি কেন তাকে গালি দিলে? তাকে গালি দেওয়াটা তোমার উচিত হয়নি, কারণ সে এত বেশি আল্লাহর কাছে মাপ চেয়েছিল, সে এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, যদি কোনো বড় বড় পাপীও ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মা বোন, আপনাদেরকে বলছি, শুধু যে মা বোন তাই নয়, পুরুষদেরকেও বলছি, একই বিচার আপনার জন্য। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী দিয়ে আপনার মন ভরছে না, আপনার ঘরের স্ত্রী দিয়ে আপনার শখ মিটছে না, আপনি চলে যাচ্ছেন, কতভাবেই না এই জেনার মধ্যে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি সাবধান হন, আপনি সাবধান হয়ে যান, নচেত এই মহিলাটার যেমনি ভাবে বিচার করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তেমনি ভাবে আপনার জন্য একই বিচার। আপনি তো কিছু মনে করছেন না যুবক, পুরুষ, বৃদ্ধ, আপনি তো কিছু মনে করছেন না। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখী নন। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্ত্রী না হলে আরো 3টি দিয়ে রেখেছেন, 4টি স্ত্রীর কথা বলেছেন। আপনি হালাল ভাবে আরো নিয়ে নেন না, তারপরেও আপনি কি করবেন না, এই জেনার মধ্যে লিপ্ত হয়েন না। সুতরাং এই জেনা অনেক বড় একটি খারাপ কাজ। এই জেনা, এই ফাহিশা, এই অশ্লীলতা অনেক ভয়াবহ একটি গুনার কাজ। ওয়াসাআ সাবিলা, নিশ্চয় এটি অশ্লীল কাজ, নিশ্চয় এটি অসৎ পন্থা। সুতরাং ভাই সাবধান, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান, নচেত আপনার জায়গা কিন্তু খুবই ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على أن تشركوا بالله। কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আপনার কাছে বায়াত গ্রহণ করার ব্যবস্থা করে দিন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তুসরিকু,
ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না ইবাদতের ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে কাউকে অংশীদার হিসেবে গ্রহণ করে নিও না। এক নাম্বার উপদেশ। 2 নাম্বার, ওয়ালা তুসরিক ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করো না, এটিও একটি মহাপাপ, তোমরা চুরি করো না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। 3 নাম্বার, তোমরা জিনা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এবং তোমরা কি করো না, অন্যায়ভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। যা কি হতো, জাহিলি যুগে মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হতো, হতো না? মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হতো, এখনো হয়। জাহিলি যুগ কি এখন নেই? এখনো আছে। কিছু কিছু মানুষের অন্তরটা এখনো জাহিলিয়াত দিয়ে ভরা রয়েছে। আপনি সেই জাহিলির মতো হয়ে যেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নাম্বার হচ্ছে, কারো প্রতি জেনে শুনে অপবাদ দিও না। তুমি জানো যে ওই লোকটা ভালো মানুষ, তুমি জানো ওই মহিলাটা সতী নারী, তুমি জানো ওই মেয়েটা ভালো একজন ঈমানদারী মহিলা, তুমি তারপরেও তাকে ছোট করার জন্য, তাকে মানুষের মাঝে খারাপ বানানোর জন্য তুমি কি করছো? অপবাদ দিচ্ছ। এই অপবাদটা তুমি দিও না। সমাজে সতী নারী থাকে, ভালো মহিলা থাকে, যারা ভালো মতো চলতে চায়, আল্লাহকে ভয় করে চলতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন তার আদর্শ অনুযায়ী সেভাবে চলতে চায়। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সব সময় তাদের পিছে লেগে থাকে, তাকে কিভাবে খারাপ বানানো যায়, তাকে কিভাবে অসৎ বানানো যায়। কিছু মানুষের চিন্তা ভাবনা কাজকর্ম এমন হয়ে থাকে। তোমরা এমন অপবাদ দিও না। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কারো জন্য, কোনো মহিলার জন্য অথবা কোনো পুরুষের জন্য, যে কারো জন্য কোনোভাবে অপবাদ দিয়া এটা জায়েজ নেই। সুতরাং সাবধান হতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে, যে হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলছেন যে 7টি বড় বড় পাপ রয়েছে। কয়টি? 7টি বড় বড় পাপ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ হচ্ছে জিনা। হাদিসটি বুখারী মুসলিম, 7টি পাপ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বড় পাপ হচ্ছে কি? জিনা করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা, যা সমাজে হচ্ছে। ভাই সাবধান, আপনাকে বারবার বলছি, চলতে ফিরতে উঠতে বসতে পুরা অঙ্গ দিয়ে আপনার আমার দ্বারা জেনা হচ্ছে। আমরা বুঝে থাকি জেনা হচ্ছে শুধুমাত্র যৌন সঙ্গমে লিপ্ত হওয়া, তাই না? যৌন সঙ্গমে লিপ্ত হওয়া একজন মহিলা একজন পুরুষের সাথে অবৈধভাবে যৌন সঙ্গমে লিপ্ত হবে, এটাই মনে হয় জেনা। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম আবু দাউদ এই হাদিসগুলোর মধ্যে এসেছে, আপনি মুখ দিয়ে কথা বলছেন, খারাপ কথা বলছেন, ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে কথা বলছেন, কত ভাবেই না খারাপ কথা বের হচ্ছে, যা আমরা করে থাকি।
বলে থাকি, একজন অপরজনের সাথে একজন মহিলা যাচ্ছে, ওই মহিলাটা না কিভাবে কিভাবে চলে, এই যে মুখ দিয়ে বলছি, এটা হচ্ছে মুখের জেনা। আপনাকে ভালো মতো বুঝতে হবে, আপনার আমার দ্বারা জেনা হয়ে যাচ্ছে অনেক ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করে বলা। একজন মহিলা যাচ্ছে, আপনি কত কিছুই না তাকে নিয়ে বলছেন, করার চেষ্টা করছেন, এটা হচ্ছে মুখের জেনা। আপনি একজন বেগানা মহিলার হাত ধরে চলছেন, যা আপনার জন্য পূর্ণাঙ্গভাবে হারাম ছিল, আপনার জন্য হালাল ছিল না, ওই মহিলাটা আপনার জন্য হালাল ছিল না, আপনি ওই মহিলার হাত ধরে চলছেন খারাপ উদ্দেশ্য করে, এটা হচ্ছে আপনার হাতের জেনা। আপনি কান দিয়ে শুনছেন, কোন যৌনপনা উদ্দেশ্য করে কেউ কোনো কথা বলছে, আপনি সেটা মনোযোগ দিয়ে শুনছেন, এটা হচ্ছে কানের জেনা। আপনি পাও দিয়ে চলছেন, এমন পথে চলছেন যেই পথটা আপনার জন্য হালাল ছিল না, মহিলাটাকে নিয়ে আপনি চলে বেড়াচ্ছেন, যাচ্ছেন খারাপ জায়গা, খারাপ উদ্দেশ্য করে, এটা হচ্ছে পায়ের জেনা। মনেরও জেনা রয়েছে, যা আপনি চিন্তা ভাবনা করছেন, আমি যদি ওই মহিলার সাথে চলতে পারতাম, আমি যদি ওই মহিলার সাথে উঠতে বসতে পারতাম, কথা বলতে পারতাম, সারা রাত তার সাথে কথা বলতাম, অনেকেরই দেখি গার্লফ্রেন্ড আছে, আমার তো নেই, নাউজুবিল্লাহ। অনেকেরই তো বান্ধবী রয়েছে, আমার তো বান্ধবী নেই। যদি ওর মতো আমার একটা বান্ধবী থাকতো, তার হাতটা ধরে যদি তার সাথে চলতে পারতাম, তার সাথে দু একটা ভালো মন্দ কথা বলতে পারতাম, সে একটু কথা বলতো, সারা রাত ভরে আমি শুনতাম, আমি কথা বলতাম, সে শুনতো, এমনও চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনার দ্বারা, মনের চিন্তা ভাবনার দ্বারা এই চিন্তার জেনা হচ্ছে। সুতরাং আপনাকে বলবো, এই সকল কর্মকাণ্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল চিন্তা থেকে, এমন সকল চিন্তা ভাবনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আন ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من قوم يظهر فيهم الزنا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে তিনি বললেন যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়িয়ে পড়বে, এই জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ার কারণে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। তারা দুর্ভিক্ষের কবলে পড়বেই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে জেনা ব্যভিচারের বেশিরভাগ কি হয়ে যায়, ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, ওই সমাজে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারবে না, এমন হতেই পারে না। অর্থাৎ ওই সমাজে দুর্ভিক্ষ চলে আসবেই। আসেনি দুর্ভিক্ষ? বিভিন্নভাবে আসছে না? মানুষ না খেয়ে পড়ে আছে, চলতে পারছে না, বিভিন্নভাবে পড়ে আছে। সুতরাং একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যেই, যে যেই সমাজের মধ্যে সুদ ঘুষের লেনদেন ছড়িয়ে পড়ে, ওই সমাজে সন্ত্রাস বৃদ্ধি পেয়ে যায়। আপনার সমাজে মনে হয় সন্ত্রাস নেই, মনে হয় নেই। আপনার সমাজে মনে হয় খারাপ মানুষ নেই,
যদি নাই থাকতো তাহলে এই 9 তারিখের কনফারেন্স, সন্ত্রাসী যদি নাই থাকতো তাহলে 9 তারিখের প্রোগ্রামটা কিভাবে 29 তারিখে চলে আসে? যদি নাই থাকতো তাহলে এখনো কেন, আজকেও কেন, সকল অনুমতি নেওয়ার পরেও এই সালাফি কনফারেন্স, হামজা রাদিয়াল্লাহু আনহু, এই সালাফি কনফারেন্স কেন এখনো হুমকির মুখে পড়ে আছে? আজকের দিনের কথা বলছি আমি, এখনো কেন হুমকি দিচ্ছে? কারণ সমাজে এখনো সন্ত্রাসে ভরপুর রয়েছে। আপনাদেরকে বলবো, যারা এমনি ভাবে ইসলামের কাজে আপনি বাধা দিচ্ছেন, ইসলামের সমাজকরণের কাজে আপনি বাধা দিচ্ছেন, আপনাকে বলবো আল্লাহর লানত কিন্তু খুব বেশি দূরে নেই। আপনাকে বলছি, যে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনি সত্যটা জানার চেষ্টা করুন। আপনার কাছে সত্যটা আসার সাথে সাথে আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। নচেত একজন আপনাকে বলল, এখানে তো আপনাকে বিভ্রান্তি করার জন্য মনে হয় এখানে কনফারেন্সটা দেয়া হয়েছে, আপনি এটাকে বাদ দেওয়ার চেষ্টা করুন। উঠে পড়ে লাগছে, সেই ভাইদেরকে বলবো, আপনি সত্যটা জানার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত সকল কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনা ব্যভিচার সহ সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা জিনা ব্যবসার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছি। আলহামদুলিল্লাহ, জাহিলি যুগের মতো আজও বর্তমান সময়ে বাংলার প্রত্যেকটি গলিতে গলিতে জিনা ব্যভিচারে ভরপুর। অশ্লীলতায় আজকে আমাদের সমাজ ভরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা ব্যভিচার মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে একটি ইসলামী চাকরি পরিবেশন করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুআদ বিন হারুন রশিদ। السلام عليكم ورحمة الله وبركاته.
আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাযিলা। সুয়াদ বিন হারুন রশিদকে ছোট্ট সোনামণির নিকট থেকে আমরা কথাগুলো ছোট হলেও প্রত্যেকটা বাক্যের মধ্যে অনেক ভাবার্থ লুকিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি সোনামণিকে, আমাদের কলিজার টুকরা স্নেহের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পথে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধিবেশন এখন শেষ হচ্ছে। 12:15 আমাদের খুতবা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে জুম্মার খুতবা শ্রবণ করার, জুম্মার সালাত আদায়ের জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। 12:15 খুতবা শুরু হবে, 1:15 সালাত হবে ইনশাআল্লাহ। এবং এখন থেকে 2টা পর্যন্ত বিরতি থাকবে। 2:15 থেকে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। জুম্মার পরে আমাদের খানার ব্যবস্থা রয়েছে। এই যে গেটের ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে টোকেন রয়েছে, ওখান থেকে আপনারা টোকেন নিয়ে দুপুরে খানা খাবেন ইনশাআল্লাহ। 2:15 থেকে আমাদের আবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি ঘোষণা, মহিলারা যারা আসতেছেন রাস্তার এই সাইড দিয়ে আসবেন ইনশাআল্লাহ, এবং ওখানে আমাদের ভলান্টিয়ার